করি। এটা সম্ভব হতো না যদি না লোকতন্ত্র সেনানী সংঘ, তাদের যে কর্মকর্তারা আজকে এখানে উপবিষ্ট রয়েছেন, ডক্টর শম্ভুনাথ ধাড়া, প্রতাপ ব্যানার্জি, বিদ্যাসাগর মন্ত্রী, দেবাশিস লাহিড়ী, এরা প্রত্যেকে, এবং আড়ালে থেকে সম্মানীয় সচিনদা, এরা যদি সরকারকে সহযোগিতা না করতেন, তথ্য প্রদান না করতেন, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এটা কখনোই সম্পূর্ণ করতে পারত না। তাই লোকতন্ত্র সেনানী সংঘকে আমার অন্তর থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন তথ্য সংস্কৃতি দপ্তর এবং পর্যটন দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী বোন মহোদয়া। উপবিষ্ট আছেন পৌর নগর উন্নয়ন ও পরিষদীয় দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী উমেশ রায় মহোদয়। আমরা স্বাগত ভাষণ শুনেছি এই রাজ্যের মুখ্য সচিব, সিনিয়র আইএস, এবং এই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এবং পরবর্তীকালে সরকারের এই মাত্র 3 মাস সময়কালে বেশ কিছু যুগান্তকারী উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে যিনি নেতৃত্ব দিয়েছেন, মাননীয় মনোজ আগরওয়াল। আমাদের আরেকজন সিনিয়র আইএস এবং আমাদের মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার ডক্টর সুব্রত গুপ্ত, এবং সমগ্র ব্যবস্থাপনাটি যিনি করেছেন তথ্য সংস্কৃতি দপ্তরের মুখ্য সচিব আমাদের সৌমিত্র মোহন সাহেব, তিনি আপনাদেরকে নিয়ে একটি, আমার মনে হয়েছে এই আপনাদের সঙ্গে 1 ঘন্টা কাল সময় আমি অতিবাহিত করলাম, একটি ত্রুটিমুক্ত, একটি ছোট্ট অথচ মহতি সুন্দর, একদম শৃঙ্খলার সঙ্গে সময় মেনে একটি প্রোগ্রাম আমাদেরকে তিনি করার সুযোগ করে দিয়েছেন। সৌমিত্র মোহন এবং তার টিমকে আমি ধন্যবাদ জানাই। আমাদের এই প্রয়াস কেন? আমি মুখ্যমন্ত্রী হিসেবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কারণ তাপস রায় মহোদয়কে, আমাদের রাজ্যের মাননীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী, এই রাজ্যের অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান তাপস রায় এসেছেন, তাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি। তা আমি আপনাদেরকে জানাই যে এই ভাবনাটা নতুন সরকারের এলো কেন। আমাদের যে কর্মসূচি হয়েছিল, এই কর্মসূচিতে আমি অ্যাটেন্ড করেছিলাম, আপনারা জানেন, লোকতন্ত্র সেনানী সংঘের আয়োজিত প্রোগ্রামে। কিন্তু তার আগেই সরকারে আসার পরে এই ভাবনাটা আমি এবং আমাদের মন্ত্রিসভার সহকর্মীরা এই কারণেই ভেবেছি যে আপনারা যে আদর্শের বীজ বপন করেছিলেন, যে ভিত্তি রচনা করেছিলেন, সেই ভিতের উপরে দাঁড়িয়ে কিন্তু আজকে পশ্চিমবঙ্গে আমি মুখ্যমন্ত্রী হিসেবে যে বক্তব্য রাখার সুযোগ পাচ্ছি, এর সোপান যদি কেউ তৈরি করে থাকে সেটা আপনারা। আপনাদের তৈরি করা সোপানের উপরেই ভিত্তি করে কিন্তু এই সরকারটা আজকে তৈরি হয়েছে। সময় লেগেছে, কয়েক দশক লেগেছে বিচারধারা প্রতিষ্ঠিত হতে, এবং আমরা যারা অন্য অন্য জায়গায় ছিলাম কিন্তু রাষ্ট্রবাদী ভাবনাতে আমাদের সকলের ভাবনা ছিল, আমরা সবাই একত্রিত হয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভাবনা, যাকে আপনারা ভিত্তি
অত্যন্ত শক্তপোক্ত একটা ভিত দাঁড় করিয়েছিলেন, তাকে আমরা একটি অট্টালিকাতে পরিণত করেছি, বা আমরা বপিত বীজকে একটি বটবৃক্ষে পরিণত বা মহিরুহে পরিণত করার কাজটুকু করেছি। তাই আমরা মনে করি যে আপনাদেরকে যোগ্য সম্মান বর্তমান সরকারের দেওয়া উচিত। আমি আগের কথা বলবো না, বিশেষ করে 34 বছরের কমিউনিস্টদের রাজত্ব, 15 বছরের তৃণমূল কংগ্রেসের রাজত্বের সময়কালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে যেভাবে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, যেভাবে 1947-এর 20 জুন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ তৈরির যে প্রকৃত তথ্য বা ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, এবং ক্রমে ক্রমে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ভারতীয় সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতি আমাদের এখানে মুছে ফেলার চেষ্টা ক্রমশ হয়েছে। সেই জায়গা থেকে আমাদের বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মের কাছে আমরা যদি এই বিষয়গুলো তুলে ধরতে না পারি, তাহলে এই সরকার যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এই বাংলার জনতা জনার্দন 2,92,00,000 মানুষ আজকে আমাদেরকে ক্ষমতায় এনে দিয়েছেন, আমরা সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারবো না। তাই বর্তমান সরকারের সময়কালে আমরা যেমন বর্ডারে দেশকে, রাজ্যকে সুরক্ষিত করার জন্য বিএসএফকে জমি দেওয়ার কাজকে অগ্রাধিকার দিয়েছি, আমরা অবৈধ অনুপ্রবেশকারীকে এই পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়ার জন্য প্রয়াস শুরু করেছি। আমরা যেমন পশ্চিমবঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা, গুন্ডা দমন আইন এবং এখানে যে তোষণের রাজনীতি ছিল, সেই জায়গা থেকে এই রাজ্যকে ধীরে ধীরে বের করে আনার জন্য আইন, সংবিধানের মধ্যে দাঁড়িয়ে প্রয়াস নিয়েছি। সাথে সাথে আমরা গত সরকারের ঘোষিত 1 বৈশাখ পশ্চিমবঙ্গ দিবসকে বাতিল করে প্রকৃত পশ্চিমবঙ্গ দিবস 20 জুন আমরা ঘোষণা করেছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারকেশ্বরে, যেখানে 1946 সালে প্রথম রেজুলেশন হয়েছিল হিন্দু মহাসভার সম্মেলনের মধ্য দিয়ে, যে আমরা এখানে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ সৃষ্টি করতে হবে, আমরা পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে 20 জুন পালন করেছি।